নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোববার, তাই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল মানে কি, টিফিন খাওয়া হয়ে গেছে। এই যে টিফিনে দেখো করেছিলাম চাউমিন। করেছিলাম চাউমিন, দোকানে চাউমিন রয়েছে। আর ছেলে খেয়েছে স্মুদি, ওটসের স্মুদি করে দিচ্ছিলাম, সেটা খেয়েছে। আমি আমার যেরকম টিফিন খাই ওটসের দই দিয়ে সেটাই খেয়েছি। আমার বর খেয়েছে চাউমিন। এই হচ্ছে তিনজনের তিন রকম খাবার হয়েছে আজকে। আজকে হচ্ছে একটা স্পেশাল জিনিস হবে, যেহেতু রোববারে আজকে চিকেন না, আজকে হয়েছে মটন। দেখো মটন নিয়ে এসছে, আর ওটা অর্ডার আছে বলে ওইটা অর্ডারের মাংস চিকেন। আর এখানে হচ্ছে আমাদের মটন হচ্ছে আজকে তেমন কিছু রান্না নেই, অর্ডার আছে। আর হচ্ছে গিয়ে মটন আমাদের জন্য, শুধু মটনের ঝোল করবো। আর ছেলে বলছে হান্ডি মটন করো না, তাই জন্য দেখি হান্ডি মটনই করবো। আর হচ্ছে গিয়ে এই যে আলু কেটে নিয়েছি, বেশি করে আলু দেবো। মটনে তো আলু ছাড়া ভালোই লাগে না, তাই জন্য আলু দেবো। আর হচ্ছে তোমাদের দেখাই কেমন করে আমি হান্ডি মটন করি। আমার তো আর মাটির হাঁড়ি নেই, আমি সিলভারের হাঁড়িতেই করব। কিন্তু আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে মানে ব্লগটা যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। চলো দেখতে থাকো। এই দেখো খাসির মাংসটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা সিটি দেবো প্রেশার কুকারে, বেশি সিটি দেবো না, যেহেতু রেয়াজি মাংস একটাই সিটি দেবো। আর একটুখানি আদা রসুনের পেস্ট দেবো, এই যে একটুখানি আদা রসুনের পেস্ট দেবো। আর দেবো এই যে গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো জল, এই যে দিয়ে দিলাম জল। এই দেখো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, এটাকে ঢাকা দিয়ে একটা সিটি দেবো, বেশি সিটি দেবো না। এই দেখো এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিই ভালো করে। নিয়ে লাল করে আলুটা ভেজে নেবো। ঢাকা দেবো, ঢাকার জায়গাটা পাচ্ছি না, জেনি দাঁড়ো। চলো ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়ুক, তত সময় আমি পেঁয়াজটা কেটে নিই। আর এখানে চর্বিগুলো আছে, এগুলো দিয়ে নিই, এগুলো যখন কষাবো তখন দিয়ে দেবো। চলো এগুলো করতে থাকি। এই দেখো দুটো জিনিস বসিয়ে নিয়েছি, এটাতে ওদের মাংসটা করব, আর যেটা অর্ডার আছে মুরগির মাংস, আর এটার মধ্যে খাসির মাংসটা করব। যেহেতু বলেছিলাম হান্ডি মটন করবো, সেহেতু আমার তো আর মাটির হাঁড়ি নেই, সেহেতু এই হাঁড়িতেই করবো। কোনো গরম মশলা ফোড়ন দেবো না, কেননা যখন সিদ্ধ করেছিলাম তখন গরম মশলা দিয়েছি, ওটাই দিয়ে দেবো এটার মধ্যে। আগে পেঁয়াজটা ভেজে নিই। বেশি গরম মশলা দিলে খেতে চায় না আমার বর, এই জন্য বেশি গরম মশলা দেবো না, মুখে পড়ে তো খেতে চায় না। পেঁয়াজ আর বেটে দেবো না, পেঁয়াজ কুচিয়েই যতটুকু হবে ততটুকু পেঁয়াজ কুচিয়েই দেবো, পেঁয়াজ বেটে দেবো না। পেঁয়াজ বেটে দিলে না একদম ঘন ঘন হয়ে যায়, ভালো লাগে না খেতে অতটা, সেই জন্য পেঁয়াজ বেটে দেবো না এটা। এবার এটার মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো, যেহেতু কষানোর সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প করে নুন দিয়ে দেবো। এক চামচ, আর অল্প একটুখানি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হোক, আর এইদিকে এখানেও পেঁয়াজটা ভাজা হোক। আর একটু পেঁয়াজ দেবো, আর একটা ছোট্ট টমেটো দেবো। এই দেখো মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, মাংসটা বেশি নরম হয়নি,
এবার কষাতে যতটুকু নরম হবে, কারণ রেয়াজি মাংস তো বেশি সিটি দিলাম না, বেশি সিটি দিলে আবার গলে যেতে পারে। তোমরা তোমাদের মাংস হিসেবে সিটি দিয়ে নেবে। আর এই স্টকটা ফেলবো না কিন্তু, এটা দিয়েই কিন্তু ঝোল করবো, আর এটা দিয়েই মাংস কষাবো, জল দিয়ে যতটুকু দরকার এটা দিয়েই কষাবো, এটা দিয়েই ঝোল করব। যদি লাগে ঝোল তখন আরেকটু দিয়ে দেবো। আর এইগুলো দিয়ে দিই এটার মধ্যে, চর্বিগুলো পরে দেবো, এগুলো এখন দিয়ে দিই, চর্বিটা পরে দেবো। চর্বিগুলো দিলে না গলে যাবে। মুরগির মাংসর সেগুলো গেছে গিলামেটেগুলো, বললো এটার সঙ্গে দিয়ে করে নেবে, এর জন্য দিচ্ছি। বললো আমার বরের খেতে খুব ভালো লাগে এইগুলো, এই মাংসের সঙ্গে দিয়ে কষানো। আর এই যে চর্বিগুলো পরে দেবো। এই যে চলো, আমাদের প্রতিটা স্টেপ ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার আমার মতো করে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সব বেসিক মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট, দই, আর তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাইলে দিতে পারো, আমি দিই না, এর জন্য আমি এই মাংস দিই। আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো এই দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো, হালকা কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দেবো। দেখো মাংসগুলো দিয়ে নিয়েছি, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসগুলো তো সিদ্ধ হয়নি, সেহেতু তাড়াতাড়ি করে মাংসগুলো দিয়ে দিলাম, নাহলে তো সিদ্ধ হবে না। আঁচ কমিয়ে ভালো করে মাংসগুলো সিদ্ধ করে নেব। এবার এটাকে সিদ্ধ করবো এই কম আছে। আর এখানেও মাংসটাও একদম পাতলা ঝোল হবে এটা, ওই জন্য অল্প মশলা দিয়ে করছি। চলো এটা হোক, তারপরে এই জায়গাটা একটুখানি গুছিয়ে। এই দেখো মাংসটা কষছে, এখনও কষা হয়নি, কষছে মাংসটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাংসটা যখন নরম হয়ে যাবে তখন চর্বিগুলো দিয়ে দেবো। চর্বিগুলো দিয়ে বেশি কষাবো না, বেশি কষালে চর্বিগুলো যাবে গলে, চর্বিগুলো পাওয়াই যাবে না। আর এই যে এটা হচ্ছে ওদের ঝোল, ওরা একটু গঙ্গা যমুনা ঝোলই খায়, ওরা একটু পাতলা ঝোল আর এরকম ডালনি ঝোল হবে সেটাই খায়। বাড়িয়ে দিই, আর এটা কমিয়ে কমিয়ে হচ্ছে, হোক। এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, এই চর্বিগুলো রয়েছে এখনও, এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, সব ময়লা ফয়লা তুলে নিয়েছি। এবার মাজবো বাসন। আজকে প্রচণ্ড ভালো রোদ্দুর উঠেছে, সকালবেলা এক চট কেচে দিয়েছি, আবার এই যে আবার ভিজিয়েছিলাম, যেহেতু রোদ্দুরটা উঠেছে, কখন রোদ্দুর ওঠে কখন বৃষ্টি যায় কিছু তো বলা যায় না, এর জন্য আবার ভিজিয়েছি। এগুলোকে কাচবো, ওই জায়গাটা বসে কাচা যাবে না, রোদ্দুর দেখেছেন কী অবস্থা রোদ্দুর, তাই জন্য গা হাত পা পুড়ে যায়, এর জন্য ওইখানটা এখন বসে কাচবো না, একটু রোদ্দুরটা একটুখানি সরুক, দরকার পড়লে স্নান করার সময় কেচে একবার স্নান করে নেবো। আগে এই বাসনগুলো মাজি, আর যদি না কাচতে পারি তো থাকবে, কালকে সকালবেলা আবার কেচে নেবো। গামছাটাকে কেচে দিয়েছিলাম বলে রোদ্দুরে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর ভাত বসাবো এখন, ভাত আছে কিছুটা ফ্রিজে। আর
এটার মধ্যে হলেই হয়ে যাবে। আটাটা নিয়ে এসছে, আটাটাকেও বাড়ার সময় পাইনি, আটাটাকেও ঢেলে নেবো আর এখানে চালটাও বেড়ে নেবো। দেখো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিয়ে সিদ্ধ করলে মানে জল দিলে যখন তখন সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য চর্বি আর আলুগুলো দিয়ে এবার কষিয়ে নেবো। এই কষাবো, তারপর জল দেবো, এতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আর বেশি করলাম না, কষালাম না। কষে তো গেছে, শুধু সিদ্ধ করার জন্য কষাচ্ছিলাম জল দিয়ে দিয়ে। ওই যে স্টকটা ছিল মটনে, ওই স্টকটা দিয়ে কষাচ্ছিলাম। এবার চর্বিগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। ওদের মাংসটা বসিয়ে দিয়েছি, আর এইটুখানি স্টক আছে, এইটুখানি স্টকও দিয়ে দেবো। এখনও চালটা ধোয়া হয়নি, চালটা দেবো। যেহেতু জামা কাপড়গুলো একটু রোদ্দুরটা কম ছিল, ওইখানে বসে ধুতে পারতাম, এই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এবার বাসনগুলো ধোবো। এখানে ওদের মাংসের ঝোলটা একটু বেঁচে গেছে, তাই জন্যটা রেখে দিয়েছি, মাংসের ঝোলে দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে। আর এটার মধ্যে আমি যে গরম মশলাটা বানিয়ে রাখি, আগের দিন ভিডিওটা দিয়েছিলাম, ওই গরম মশলাটাই দিয়ে দিলাম। ওটাই আমি দিই সব রান্নায়। গরম মশলা কিনে খেতে ভালো লাগে না, তাই জন্য ওই মশলাটা দিলে গন্ধটাও ভালো আসে আর টেস্টটাও ভালো আসে। চলো এটা ঢেকে দিই। এটা বাড়িয়ে দিয়েছি গ্যাসটা ফুটু। আর এইদিকে ওদের মাংসটাও হয়ে এসছে, ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। কড়াইটা মাজবো, বাসনগুলো সব মাজা হয়ে গেছে। বুঝেছো আজকে কি রোদ্দুর উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে আজকে। চলো এবার একে একে কাজগুলো সেরে নিই। আর মাংসটা কেমন হয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর হচ্ছে গিয়ে মাংসটা খেতেও কেমন টেস্ট হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো ঝোলটা ফুটে গেছে, ঝোলটার কালারটাও কত সুন্দর হয়েছে। আর একটু ফুটুক, এতটা ঝোল তো লাগবে না, আর একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। বেশি কষা কষাও করবো না, আবার বেশি একদম তেলটালানি ঝোলও করবো না। যতটুকু লাগবে ঝোল ততটুকু রাখবো, আর একটু ফুটুনি, তারপরে নামাবো। নামানোর আগে একটু ঘি দেবো, 1 চামচ ঘি দিয়ে তারপরে নামাবো। যদি দেখাতে ভুলে যাই, এর জন্য তোমাদের আগের থেকে বলে দিলাম। এ দেখো মাংসের ঝোলটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার বেড়ে নেবো, বাটিতে বেড়ে নেবো। চলো বেড়ে নিই। এই দেখুন ছেলেকে খেতে দিয়েছি, স্নান হয়ে গেছে, তাই ছেলেকে খেতে দিয়েছি। কালকে কাটা চচ্চড়ি করেছিলাম, বোয়াল মাছের মাথা থাকে সেটা দিয়ে কাটা চচ্চড়ি করি, তাই জন্য আজকে সেটা দিয়ে খাচ্ছে। আর হচ্ছে মাংস, এই যে মাংস দিয়ে ভাত খাবে, আর আমিও খেতে বসবো। চলুন আমিও ভাত বেড়ে নিই। চলুন আমিও নিয়ে বসে গেছি। এই যে খাবার একটুখানি কাটা চচ্চড়ি দিয়ে ভাত দিয়ে মেখে খেয়ে নিই, তারপরে মাংস দিয়ে খাবো। আমি উপরে বসে টিভি দেখতে দেখতে একটুখানি খাই। এই যে ছেলেও খাচ্ছে আর আমিও খাচ্ছি। আরে শশা নেই, যে শশা নিতে পারিনি। কাটা চচ্চড়িটা কালকে ছেলেরা খেয়েছিল, বললো খুব ভালো হয়েছে। এবার একটু সাউন্ডটা কমা না, টিভি কথা বললে শুনতে পারবে না কেউ। কাটা চচ্চড়িটা ছেলে বললো খুব ভালো হয়েছে মা, তাই জন্য একটুখানি কাটা চচ্চড়িটা খাচ্ছি, নাহলে খেতাম না। ভালো আছে না? শুধু খেতে আলাদা ভালো লাগছে। শুধু খেতে আলাদা ভালো লাগছে। শুধু খেতে শশা নেই।
ওনারা এতটা কিছু করে দিলে এটা জানতাম না। দাদা, হুম, এই যে ছেলে হাঁসরা মাংস দিয়ে খেয়ে নিচ্ছে, আর এই যে আমিও মাংস দিয়ে মেখেছি। চলো খেয়ে বলি কেমন হয়েছে মাংসটা। খাসির মাংসের ঝোল পাতলাই ভালো লাগে, অল্প মশলা দিয়ে খাসির মাংস পাতলা ঝোল খেতে হেভি লাগে। আর খাসির মাংস হচ্ছে আলুই আসলে আলু। ভালো ছোট বড় বড়। আলুগুলো ছোট ছোট ছিল, এর জন্য ছোট আলু দিয়েছি। सुरक्षित मैं आपको किसी को असुरक्षित है अपेक्षित नहीं अयोध्या के सुख মাংসগুলো যা নরম হয়েছে না, और स्मृति একদম से হাড় থেকে পুরো ছেড়ে যাচ্ছে মাংসগুলো। और राजा राम से कहना कि आपने अपने पति पूरा किया মাংসটা দারুণ। जो हदिया करूंगा চলো তা খেয়ে নিই, তোমাদের দেখিয়ে দিলাম মাংসটা কেমন হয়েছে। এবার একটু খেয়ে নিই, এখানে রামায়ণ দেখছি খেতে খেতে। চলো তবে খেয়ে নিই, খেয়ে তারপরে আবার দেখা হবে পরে। এই যে ঘুম থেকে উঠলাম, উঠে আগে সন্ধ্যা এই যে আগে সন্ধ্যা দিয়েছি, তুলসীতলার বাতি জ্বালিয়েছি, তারপরে এই যে এখন এসছি রান্না করতে। এই ঝোলটা একটুখানি পাতলা হয়ে গেছিলো, ভাত দিয়ে খেতে ভালো লাগছিলো, কিন্তু রাত্রিবেলা পোলাও দিয়ে খাবে, তারপর রুটি দিয়ে খাবে ছেলে, এর জন্য আর একটু ফুটাচ্ছি ঝোলটা। আর এই যে পোলাও করছি রাত্রিবেলা খাওয়ার জন্য। আর ঝোলে না একটু নুনটা কম হলো, তাই একটু নুন দেবো ঝোলে, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, একটু নুনটা কম হয়েছিল, নুনটা দিয়ে দিয়েছি অল্প করে। আর এবার ফুটলে ঝোলটা টেনে গেলে নামিয়ে দেবো। আর কিছু কাজ নেই, এটা শুধু ঝোলটা ফুটবে, ঝোলটা টানাবো একটুখানি। আর এটা হচ্ছে হোক, আজকে তাড়াতাড়ি করে রান্না করছি। আজকে রাত্রিবেলা কোনো অর্ডার নেই। আজকে যাবো একটুখানি ছেলে আর আমার ভাইয়ের ছেলের মার্কেটিং করতে, মানে বাবা মা তো দেয় প্রতি বছর, এর জন্য একটুখানি তাদের জন্য একটুখানি কেনাকাটি করতে যাবো পুজোর। তাই জন্য ওই জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না সারছি যাতে যেতে পারি। কি গরম পড়েছে, মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গুমোট একটা গরম। বৃষ্টি না হলে মানে গুমোট একটা গরম পড়বেই। হ্যাঁ, গুমোট গরমও ভালো, যাতে পুজোর সময় বৃষ্টি না হয় বাবা। চলো এই হচ্ছে আপডেট। যদি মার্কেটে গিয়ে যদি ভিড়ভাড়টা না থাকে, যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের জন্য করব, আর যদি ভিড়ভাড়টা থাকে তাহলে আর করতে পারবো না। আর পুজোর যা যা মার্কেটিং করছি সব একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। মার্কেটিংগুলো করে নিই, তারপরে সব একবারে শেয়ার করব, ঠিক আছে? চলো টাটা। দেখো রান্না বান্না শেষ করে নিয়েছি, এইবার হচ্ছে রেডি হয়ে গেছি। বললাম তো তোমাদের মার্কেটে যাব, আমাদের জামা প্যান্ট কিনতে, তাই জন্য রেডি হয়ে গেছি। হালকার উপর সেরেছি, দেখো রোজের যে জামা কাপড় পরি সেরকমই একটা কিছু পরেছি। সামনেই তো আমাদের মার্কেট, দমদম মার্কেট, আর এই যে সেজেছি। চলো যাওয়া যাক। এই দেখো এসছি মার্কেট থেকে, মার্কেটে যা ভিড় ছিল ভিডিও করতে পারিনি। এই দেখো চন্দ্রগ্রহণ ছিল এই দিনকে, দেখো কত সুন্দর চন্দ্রগ্রহণটা মানে হচ্ছে, চাঁদটাকে মানে চন্দ্রগ্রহণটা হচ্ছে, পুরোটা হয়নি। তখনই ভিডিওটা করেছে আমার ছেলে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই চলো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিওটা এত অবধি দেখছো তাদের ধন্যবাদ। তাই চলো আজকে আমাদের টাটা, বাই বাই।